আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে এই ভিডিওতে কথা বলবো যে প্রতিবন্ধী ভাতার আবেদন ঠিক কয় তারিখ থেকে শুরু হচ্ছে, কয় তারিখে শেষ হবে, বয়স্ক বিধবা ভাতার অনলাইন আবেদনের বিষয়টি আপনারা ক্লিয়ার কিনা, এবং আপনার এলাকার বরাদ্দ কবে আসবে, গর্ভবতী ভাতার অনলাইনে আবেদন কবে শুরু হবে, শুধু এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো। তো প্রথমে বলে রাখি যে আপনারা অনেকেই আমার গত বছরের ভিডিও দেখে কমেন্ট করে মনে করতেছেন যে আমি হয়তো ভুয়া ভিডিও দিচ্ছি। অনেকে মনে করতেছেন যে আমার পুরাতন ভিডিওতে লেখা আছে ভাতার টাকা ঢুকবে আজকে বা এই সপ্তাহে, এরকম এই পুরাতন ভিডিওগুলো দেখে আপনারা আমাকে ভুল বুঝতেছেন। দয়া করে আমার কোনো ভিডিও দেখার পর কমেন্টে গিয়ে দেখবেন এই ভিডিওটি কত তারিখে বা কবে আপলোড করা হয়েছে। ওই সময় ওই কথাটা সত্য ছিল, এখন তো এই কথাটা সত্য না। আর এখন আমি যত নতুন ভিডিও দিচ্ছি সবগুলোতেই কিন্তু আমি তারিখ দিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি আমার ভুল হচ্ছে এটা, এই কারণে এখন তারিখ দিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ভাতার আবেদন কবে শুরু হচ্ছে। ভাই, গর্ভবতী ভাতার আবেদন এখনও শুরু হয়নি, কবে শুরু হবে এটা আমি আজকে 5টা 6টা নাগাদ জানতে পারবো। জানলে আমি আরেকটা ভিডিও দেব। আর যদি না হয় বা যেটাই হোক, আপডেট থাকলে আমি আপডেট জানাবো। আর বয়স্ক বিধবা ভাতার কোনো আবেদন নেওয়া হবে না, এই মর্মে এটাই সিদ্ধান্ত হয়েছে। এবং বলেছি 233টি উপজেলায় বরাদ্দ আসবে, অন্য উপজেলাগুলোতে আসবে না। এবং কোন 233টি উপজেলায় আসবে সেটাও আমার ভিডিওতে আছে, এবং কোন উপজেলাগুলোতে বরাদ্দ আসবে না বয়স্ক ভাতার এই তথ্যটাও কিন্তু আমার একটা ভিডিওতে আছে, আপনারা যদি দেখে থাকেন। এই হলো বয়স্ক বিধবা। এখন আসি হচ্ছে প্রতিবন্ধী ভাতার বরাদ্দ কবে, শর্ত কি, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে হবে, নতুন কি পদ্ধতি আসছে। ভাই, প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হবে 15ই অক্টোবর থেকে, অর্থাৎ এই 15ই অক্টোবর থেকে। তার মানে আজকে কয় তারিখ? 3 তারিখ। আর মাত্র 10-12 দিন আছে, এবং চলবে হচ্ছে নভেম্বরের 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে প্রতিবন্ধী ভাতার আবেদন চলবে। এবং আবেদনের ওয়েবসাইট আপনারা জানেন, আমি চিঠিতে দিয়ে দিচ্ছি, দেখেন misbhata.gov.online আছে, যাই হোক আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। আর হচ্ছে আবেদন করতে গেলে অন্যান্য বছর কিন্তু জন্ম নিবন্ধন এনআইডি দিয়ে ভ্যালিডেশন করতে হইতো, এনআইডি দিয়ে। এইবার সেটা হবে না, এবার হবে হচ্ছে আপনার প্রতিবন্ধী কার্ড দিয়ে, অর্থাৎ সুবর্ণনগরী কার্ড দিয়ে আপনার ডাটা ভ্যালিডেশন হবে। অন্য কোনোভাবে ভ্যালিডেশন করতে পারবেন না। সুবর্ণনগরী কার্ড ছাড়া কোনো অবস্থাতে প্রতিবন্ধী ভাতা হবে না। এই বছর 3,34,000 মানুষকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে। দয়া করে আপনারা কাউকে 1টি টাকাও দিবেন না, কারণ প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য এই বছর লোক খুঁজে পাওয়া যাবে না। কোনো অবস্থাতেই কাউকে একটা পয়সাও দিবেন না। দিলে দুনিয়া এবং আখিরাতে আপনি দায়ী থাকবেন, কারণ সরকার প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছে না। আর আপনি যদি ঘুষ দেন, কাউকে দালালি দেন, তাহলে আপনি বড় দালাল।